বাংলাদেশে কোনো অবস্থাতেই বৈষম্য করা যাবে না, সবার সুযোগ থাকবে সমান। আমরা আছি রাজপথে, আমরা থাকবো রাজপথে। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আমাদের যে সংবিধান রয়েছে, একটা রাষ্ট্রের সংবিধান, আমাদের সংবিধান রচিত হয়েছে মূল ভূমিকা যার সংবিধান রচনায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা হিসাবে আমাদের কাছে গণ্য। উনি নিজ হাতে নিজ ভূমিকায় সংবিধান রচনা করে গেছে, যেই সংবিধানে স্পষ্টভাবে 3টা ধারায় স্পষ্টভাবে বলা আছে যে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সকল ক্ষেত্রে কোনো ধরনের কাউকে ধর্ম বর্ণ নির্বিশেষে, আর জাস্ট একটা উপধারায় বলা আছে যে সরকার বা রাষ্ট্র যদি চায় তাহলে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে তাদের জন্য বিশেষ বিবেচনায় কোনো একটা কিছু সুযোগ সুবিধা তারা তৈরি করে দিতে পারে। কিন্তু আপনি দেখবেন অনগ্রসর জাতিগোষ্ঠী নিয়ে এখানে সমস্যা, কারণ আপনি পুষ্যকোটার দিকে যদি তাকান দেখবেন একজন টিচারের ছেলে পুষ্যকোটা পাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন টিচার কি অনগ্রসর জাতিগোষ্ঠীতে পড়ে, না একজন কৃষক যে খেটে খায়, একজন স্টুডেন্টের বাবা যে রিক্সা চালায়, দিনে আনে দিনে খায়, সে অনগ্রসর জাতি? কোনটারও অনগ্রসর? আরেকটা কথা হচ্ছে, আপনি দেখবেন রেলওয়ের একজন কর্মচারী অনগ্রসর জাতিগোষ্ঠী, না একজন কৃষক একজন দিনমজুর সে অনগ্রসর জাতিগোষ্ঠীতে পড়ে? এইগুলো হচ্ছে সম্পূর্ণ বৈষম্যমূলক কোটা। আমরা চাই সকল বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। শুধুমাত্র যারা প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে এবং পাহাড়ের কিছু জাতিগোষ্ঠী রয়েছে যারা আমাদের লাইফস্টাইল থেকে অনেক কঠিন জীবনযাপন করে, তাদের কথা বিবেচনা করে ন্যূনতম কোটা বজায় রাখতে পারবে। আর সকল ধরনের বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সব কিছু আমাদের বাদ দিতে হবে। আর আমাদের আবেদন হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা রাজপথে ততক্ষণ পর্যন্ত অবস্থান করব। থ্যাংক ইউ। দেখেন, এখানে কোটা প্রথা বাতিল না হলে যে প্রধান সমস্যা, একটা রাষ্ট্র গড়তে গেলে বুদ্ধিভিত্তিক রাষ্ট্র অবশ্যই গড়তে হবে। বুদ্ধিভিত্তিক রাষ্ট্র যদি আপনি গড়তে না পারেন, বর্তমান যে প্রতিযোগিতামূলক যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই চলতে পারবেন না। একটা রাষ্ট্রকে এগিয়ে নিতে অবশ্যই মেধাবীদের দরকার, মেধাবীদেরকে অবশ্যই আপনার সম্মান করতে হবে। আর কোটা প্রথা যদি থাকে তাহলে মেধাবী যারা আছে তারা সবাই বঞ্চিত হবে। কোটার মাধ্যমে যারা অযোগ্য তারা এখানে স্থান পাবে। আপনি এখানেই বুঝেন যে যারা অযোগ্য যদি স্থান পায় তাহলে সে কতটুকু যোগ্যতার প্রমাণ দিতে পারবে। তাহলে আপনি মেধাবীদেরকে যদি দাম না দেন, যোগ্য স্থান না দেন, আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই বিষয়টা হচ্ছে উনি যেটা বলছে ওটা ঠিক আছে, কারণ আন্দোলন করলেই যে আপনার আদালতের রায় পরিবর্তন হবে এরকমটা না, কিন্তু আন্দোলনটা যদি যৌক্তিক হয় তাহলে রায় অবশ্যই এটার উপর প্রভাব পড়বে। এটা হচ্ছে মেন কথা, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। জি,
হ্যাঁ, অবশ্যই আমরা যৌক্তিক মনে করছি, কারণ আপনার সংবিধানের যে মূল কথা, সংবিধানের যে যেখানে উল্লেখ আছে সংবিধানে সবার সমান সুযোগ, তাহলে এটা কেন আমরা যৌক্তিক মনে করব না? অবশ্যই যৌক্তিক মনে করব, আমরা তো সংবিধানের বাইরে কথা বলতেছি না।